গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। চলে এসেছি আবারও একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজ বানাবো নিরামিষ আলুর দম। পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটা যেমন হালকা তেমন ভীষণই মজাদার আর টেস্টিও। সিম্পল কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা যে কোনো নিরামিষ বা পুজোর দিনে বানিয়ে নিতে পারেন এত সুন্দর লোভনীয় আলুর দম, যেটা খেলে বারবার মন চাইবে আবার বানাতে। তাই দেরি না করে চলুন শুরু করি আজকের রেসিপির শুরুতেই আমি এখানে 6টা মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ছুরির সাহায্যে 1/4 করে কেটে নিয়েছি। ওরই মধ্যে যেগুলো একটু ছোট সেগুলোকে জাস্ট 1/2 করে কেটে নেব। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলু কাটা হয়ে গেল। এবার এগুলোকে বোলের মধ্যে রেখে অল্প একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। অন্যদিকে একটা সিম্পল পেস্ট বানাবো আদা, কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে। আদা কাঁচা লঙ্কার পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এটা ছাড়াও আমি আরো একটা পেস্ট বানাবো, তাই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 2 চামচ চারমগজ, তার সাথে দিয়ে দেব 1 চামচ পোস্ত। চাইলে এখানে আপনারা 4-5 কোয়া কাজুও দিতে পারেন। অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দুরকম পেস্টই আমার বানানো হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প একটু সাদা তেল। তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে একে একে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর সামান্য একটু নেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর কালারের জন্য দিয়ে দেব 1 চিমটে হলুদ। নুন আর হলুদ দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়ে নেব। তারপর ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 5। এইভাবে ঢাকা দিয়ে মিনিট 5 একটু ভেজে নিলে আলুগুলো কিন্তু কালারটা যেমন সুন্দর চেঞ্জ হয়ে যাবে, ঠিক তেমনই প্রায় 60% মতো কুকও হয়ে যাবে। এইভাবে 60% মতো আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তখন একে একে আমি আলুগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। সব আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে দিয়ে দেব একটা তেজপাতা, তার সাথে অ্যাড করব একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দেব, তার সাথে 2টো লবঙ্গ, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি আর 1 চা চামচ জিরে। সবকিছু দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়ে নেব। ফোড়নটাকে ভালো করে একটু নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়তে থাকবো, ঠিক ততক্ষণ যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে মিনিট খানেক নাড়লেই দেখবেন আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। এইভাবে স্লাইস করে কেটে নিলে কিন্তু খুব সহজেই টমেটোটাও গলে যাবে। নাড়তে থাকবো মিনিট খানেক। যদি এইভাবে নাড়তে থাকেন তাহলে দেখবেন টমেটোটাও কিন্তু আগের থেকে গলে যাচ্ছে। আমি এখানে তারপর এর মধ্যে অ্যাড করব সিম্পল বেসিক কিছু মশলা। যেমন প্রথমেই দিয়ে দেব নুন। আমি এখানে 1/4 চামচ নুন দিয়েছি, যেহেতু আলু ভাজার সময় নুন দেওয়া আছে। কালারের জন্য দিয়েছি 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অবশ্যই দিয়েছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে আমি টমেটোর সাথে এইভাবে একটু মিশিয়ে নেব। এইভাবে নাড়তে নাড়তে যদি মনে হয় যে মশলাটা ধরে যেতে পারে বা লেগে যেতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই অল্প একটু জল দেবেন। আমিও কিন্তু এখানে অল্প একটু গরম জল দিয়েছি। ভালো করে একটু নেড়ে নেওয়ার পর তার মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলোও দিয়ে দেব। এবার এই মশলার সাথে আলুটাকে খুব ভালো করে একটু কষে নেব। ভালো করে মশলাটাকে একটু এইভাবে কষে নেওয়ার পর দিয়ে দেব পোস্ত আর চারমগজের পেস্ট। 2 চামচ চারমগজ, 1 চামচ পোস্তকে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে এটাকে একটু কষে নেব। এইভাবে কষতে কষতে যখন মশলা থেকে একটু তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে অল্প একটু জল অ্যাড করব। তবে অবশ্যই কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু মশলাটা তলায় ধরে বা লেগে যেতে পারে। আমি এখানে 1 বাটি পরিমাণ জল দিয়েছি, মিক্সি ধোয়া জল, তার সাথে অল্প একটু গরম জল মিশিয়ে দিয়েছি। এই রেসিপিটা একটু সেমি গ্রেভি ভালো লাগে, খুব বেশি জল কিন্তু দেওয়ার এখানে দরকার নেই। আলুর সাথে জলটা ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে আলুর সাথে বাকি মশলাটা এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। সবকিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর
ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 10। 10 মিনিট মতো ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রাখলেই দেখবেন আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। হাফ চা চামচ চিনি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। আর দেখুন আলুটাও কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ভাজার সময় প্রায় 60% মতো কুক হয়েই ছিল। আবার ঢাকা দিয়ে রাখার কারণে কিন্তু আরো সুন্দরভাবে আলুটা সুসিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব হাফ চা চামচ বাটার। চাইলে বাটারের পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন। এবার খুব ভালো করে বাটারের সাথে বাকি মশলাটাকে এইভাবে একটু মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে রাখবো আরো মিনিট খানেক। তাহলেই কিন্তু গরম গরম আলুর দম তৈরি। যে কোনো নিরামিষ দিনে ভাত, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু জমে যাবে। তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাথে সাথে এখনো অবধি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার এই চলার পথে সঙ্গী হতে পারেন। একইভাবে এই ভিডিওগুলোই যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে রেখে যেতে প্লিজ ভুলবেন না। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেককে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা রইল। কাল লক্ষ্মী পুজো, তাই দেরি না করে ঝটপট চেষ্টা করুন এই রেসিপিটা বানিয়ে ফেলার। আশা করছি একবার বানালে বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু আঙুল চাটতে থাকবে আর বারবার এই রেসিপিটাই আপনাকে যে কোনো নিরামিষ দিনে বানাতে বলবে। তাই আপনার কি অভিজ্ঞতা হলো এই রেসিপিটা বানানোর পর সেটাও আমাকে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে গীতশ্রী হেসেলে। নমস্কার।